বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে টমেটো আলু দিয়ে টমেটো আলুর টক রান্না করছি আর কি। এটা কীভাবে রান্না করলাম, সামান্য একটা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি খাবার রান্না করা যায়, সেটা যদি আপনারা না রান্না করেন, না খান, তাহলে বোঝা যেত না। সামান্য হলেও কিন্তু অনেক আগ্রহ সহকারে, মানে যদি আমরা ছোটোর সময় আমার আম্মু রান্না করতো, তখন আমরা এটার জন্য বসে থাকতাম যে কখন হবে, কখন এটা দিয়ে ভাত খাবো। যেহেতু একটু টকটক লাগে, আর বাচ্চারা মূলত টকটক জিনিসটা একটু বেশি পছন্দ করে, এর জন্য আমিও আমার বাচ্চাদের জন্য আমার ছোটোবেলার স্মৃতি মনে করে আবার এটা রান্না করে ফেললাম। আপনারাও এটা রান্না করবেন। যা হোক, আর বেশি কথা বললাম না। আমি কীভাবে এটা রান্না করলাম সেটা আপনাদের সামনে রান্নার মাধ্যমে শেয়ার করব। চলেন রান্নায় চলে যায়। দেখতে পাচ্ছেন এই যে না মোটা না পাতলা করে আমি আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর টমেটো নিয়েছি দুইটা এভাবে কেটে। এখন আমি আগে আলুগুলো সিদ্ধ করে নেব সবগুলো ধরনের মশলা দিয়ে। যেহেতু এটা আমি আলু টমেটো মানে ঝাল আলু আর টমেটো দিয়ে একটা আলুর টক বানাবো আর কি। এখন আমি পানি দিয়ে মশলাগুলো দিয়ে সিদ্ধ করে নেব আলুটা আগে। চুলায় আমি কড়াইটা দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো কিছু সিদ্ধ হবার সমান কিছু পানি দিয়ে দেব। তো বেশি পানি দিতাম না, যেহেতু নতুন আলু, বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। মরিচের গুঁড়া দিয়ে দেব, আর হলুদ গুঁড়া আর লবণ, এই তিনটা মশলা দিয়ে আমি আগে সিদ্ধ করে নেব। আলুটা দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো সম্পূর্ণটায়, দিয়ে আর একটু ভালোভাবে সিদ্ধ করে গলিয়ে নেব। যতটুকু সিদ্ধ করার আমার এই আলু টমেটোটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি তেলের উপরে ফোড়ন দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে, কিছু হালকা মশলা দিয়ে এখন এটাকে তেলে দিয়ে ফেলবো, তেলে ভেজে ফেলবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা তেজপাতা দিয়ে দেব, শুকনো মরিচ নিয়েছি, এটা আমি ভেঙে ভেঙে দেবো একটু, সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য। যেহেতু এটা আমি টক বানাবো। রসুন কুচি নিচ্ছি, একটা বড় রসুন কুচি করে নিচ্ছি, আর একটা পেঁয়াজ। এটা এখন ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন মরিচগুলো দেখছেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব। এবার আমি টমেটো আলুর টকটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা আমি দিয়ে দিয়েছি, অনেক সুন্দর দেখাচ্ছে এবং খেতেও অনেক মজা। এটা আমি তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম রান্না করে। সামান্য একটা রান্না হলেও দেখতেও যেমন অনেক আকর্ষণীয় এবং খেতেও অনেক সুস্বাদু এবং মজা। আপনারাও এটা এভাবে রান্না করে খাবেন এবং কেমন হলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং লাইক দিয়ে দিবেন, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি কথা বললাম না, আবার সামনের দিন কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।